আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সাবিহা আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার একটি নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু মেসি, আমি যা যা রেকর্ড করেছি তা সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। সো ফার্স্টে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আমার আজকে ইউনিভার্সিটিতে ক্লাস ছিল। উঠে হচ্ছে আমি তাড়াতাড়ির মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলছিলাম, কারণ আমার যেতে যেতে সব সময়ের মতোই হচ্ছে লেট হয়ে যায়। আর এই তো উঠে ফ্রেশ হয়ে আমি এখন নাস্তা করব। আম্মু এখানে আমাকে নাস্তা বানিয়ে দিচ্ছিল। আজকে নাস্তায় ছিল পরোটা, ডিম পোচ আর সাথে ভেজিটেবল। নাস্তা কমপ্লিট করার পর আমি ফেস ওয়াশ করে সানস্ক্রিন মেখে একদম রেডি হয়ে যাচ্ছিলাম ভার্সিটির জন্য। আর এই তো আমি একটা কমফোর্টেবল আউটফিট পরে নিলাম। বাহিরে এত বেশি রোদ আর আজকে অনেক বেশি গরম পড়ছে সকাল থেকেই। তো আস্তে আস্তে আমার যেহেতু লেট হয়ে যাবে, বোঝাই যাচ্ছে যে কতটা গরম পড়বে আজকে। এই তো আমি বের হয়ে গিয়েছিলাম। আসলে আমি যত তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন আমার লেট হয়ে যায়। সো আজকেও হচ্ছে প্রতিদিনের মতো লেট হয়ে গিয়েছে। সো একটা রিক্সা নিয়ে আমি তাড়াতাড়ির মধ্যে চলে যাচ্ছিলাম ভার্সিটির দিকে। আর কুমিল্লা কান্দির পাড়ে তো আলহামদুলিল্লাহ মানে বলার মতো না, এত বেশি জ্যাম থাকে। এই যে আবার জ্যামে আটকে গেছি, আমার ফ্রেন্ডরা কল দিতে দিতে এখানে অস্থির হয়ে যাচ্ছিল। আসার পর হচ্ছে আমরা সবাই মিলে অটো নিলাম, আর অটো নেওয়ার পর রওনা দিলাম। এই তো আবার একটা জ্যামে আটকে গেছি। এখানে হচ্ছে রেল লাইন ছিল আর এখান দিয়ে ট্রেন যাবে, তাই রাস্তাটা একদম অফ করে দিয়েছিল। একেই তো দেরি, তার উপর আবার এইসব। সো এই তো যেতে যেতে হচ্ছে ফার্স্টের যে ক্লাসটা ওইটা হচ্ছে মিস করে ফেলেছি। তারপর আর কি করার, এই তো তাড়াতাড়ির মধ্যে হচ্ছে চলে যাচ্ছিলাম আমরা ক্লাসের জন্য। ফার্স্টের যে ক্লাসটা ছিল সেটা ছিল 9:30 থেকে, আমরা সেটা মিস করে ফেলেছি। তো নেক্সট যে ক্লাসটা ছিল ওইটা অ্যাটেন্ড করলাম। তারপর একটার পর একটা হচ্ছে ক্লাস হচ্ছিল আমাদের। সো এই ক্লাসটা হচ্ছে শেষ হওয়ার পর আরেকটা ক্লাস শুরু হবে। একটু ব্রেক টাইম স্যার আস্তে আস্তে হচ্ছে আমরা একটা ভিডিওর জন্য কিছু ক্লিপ নিলাম। এই তো সব ক্লাসটা শেষ করে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, এখন বাসায় চলে যাব। সকালে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার কারণে আমি চা খেতে পারিনি, তাই পাশে চায়ের কোনো স্টল আছে কিনা খুঁজছিলাম, কোথাও চাওয়ালা মামা নেই। তো এইখানে হচ্ছে আনারস ভর্তাওয়ালা মামা ছিল। সো ওইখান থেকে হচ্ছে খাচ্ছিলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে আনারসের ভর্তা। তারপর আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, বাসায় চলে এসেছি। এসে দেখলাম যে আম্মু খুব মজা করে গরুর মাংস রান্না করেছে। তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছিলাম, যেহেতু আমার চা খেতে হবে। চা না খেলে আমি একদমই থাকতে পারি না অ্যাকচুয়ালি। আর আমার এত বেশি মাথা ব্যথা করছিল সেদিন বলার মতো না। সো চা খেয়ে একটা ঘুম দিলাম, একটা ঘুমে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় আমরা ঠিক করলাম যে চাপ খাবো। সো এই তো আমাদের কুমিল্লার মধ্যে হচ্ছে আমাদের কাছে বেস্ট লাগে পিসির চাপ। পিসি রেস্টুরেন্টের চাপটা খুবই 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 মজা লাগে। আর খাইনি, আমরা বাসায় পার্সেল করে নিয়ে আসছিলাম, কারণ আমার বোন হচ্ছে বাসায় ছিল, আমি আর আম্মু এসছিলাম নিয়ে যাওয়ার জন্য। তো এই তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ তাদের প্রচুর কাস্টমার। আর কুমিল্লা শহরের আমার কাছে মনে হয় যে প্রত্যেকেই মনে হয় এই পিসি রেস্টুরেন্টে চলে আসে, এত বেশি ভিড় থাকে তাদের। তো আমরা হচ্ছে বসে বসে আমি আর আম্মু ওয়েট করছিলাম, তারপর পেয়ে যাই। আর তারপর হচ্ছে বাসার দিকে রওনা। পিসি রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে তেমন দূরে না, বাসার কাছাকাছি। তো এই তো নিয়ে হচ্ছে আমরা বাসার দিকে চলে আসছিলাম, বাসায় চলে আসলাম। আর তারপর খাচ্ছিলাম সবাই মিলে একসাথে, সন্ধ্যার নাস্তা করব, তাই নাস্তা নিয়ে একদম বাসায় চলে আসলাম। আর পিসি রেস্টুরেন্টের চাপগুলো খেয়ে মজা লাগে, একে তো জুসি, তারপর তাদের কোয়ান্টিটি খুবই ভালো দেয়, মানে এক কথায় অসাধারণ। অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।